আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো জানেন আমার বাসায় একটি ডিসি সোলার সিস্টেম রয়েছে। বেশ কিছুদিন হলো আমি এখানে 100 ওয়াটের জেনেটিক সোলার প্যানেল লাগিয়েছি। এর আগে 30 এম্পিয়ারের এই রহিমাফোজ ব্যাটারি চার্জ করার জন্য আমি 60 ওয়াটের প্যানেল ব্যবহার করতাম। 60 ওয়াটের মধ্যে 20 ওয়াটের রিস প্যানেল, 30 ওয়াটের সেলস মেড ইন জার্মানি এবং একটি পলি প্যানেল ব্যবহার করতাম 10 ওয়াটের। তো এরপরে আমি 100 ওয়াটের জেনেটিক প্যানেলটি লাগিয়েছি যাতে আমি দিনের বেলায় লোডগুলো ব্যবহার করতে পারি। মানে দিনের লোড ব্যবহার করব, সাথে আমার ব্যাটারিটি চার্জ হবে। এই কারণে আমি 100 ওয়াটের জেনেটিক প্যানেলটি ইনস্টল করি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার জেনেটিক 100 ওয়াট প্যানেল থেকে আমি সর্বোচ্চ 50 ওয়াটের মতো পেয়েছি। আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, হাতে ক্যালকুলেশন করে 50 ওয়াটের মতো পেয়েছিলাম। আজকে একই সাথে ভালোভাবে ওয়াটটা মেজারমেন্ট করার জন্য বা নিখুঁত মেজারমেন্ট করার জন্য আমি লোড মিটার কিনে আনি বা পাওয়ার অ্যানালাইজারটি কিনে আনি। তো আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, সেদিনকার মতো পরিষ্কার আবহাওয়া না। তবে আজকের যে আবহাওয়াটা তাতে মোটামুটি এখান থেকে প্রত্যাশা ছিল যে অ্যাটলিস্ট 45 বা 47 ওয়াট এরকম প্রত্যাশা ছিল। যেহেতু আমি হাতে কলমে ওয়াটটি পরিমাপ করেছিলাম, 50 ওয়াট পেয়েছিলাম। তো সেই প্রত্যাশা অনুযায়ী আজকে এই প্যানেল থেকে মাত্র 40 ওয়াট পাচ্ছি। এতে আমার ব্যাটারিটি চার্জ হবে, কিন্তু আমি যে আগে 60 ওয়াট প্যানেল ব্যবহার করতাম সেই অনুযায়ী এই 100 ওয়াট প্যানেল লাগিয়ে আমি কোনো বেনিফিট পাইনি সত্যিকার অর্থে। চলেন প্রথমে আমরা ছাদে গিয়ে দেখি যে আমাদের প্যানেলটি ঠিক আছে কিনা বা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, এগুলো আপনাদেরকে দেখিয়ে তারপরে আবার আপনাদেরকে লোড টেস্টটা পরিমাপ করে দেখাবো। চলেন সরাসরি ছাদে চলে যাই। আমি ছাদে চলে এসেছি। এখানে আমি একটু ইট দিয়ে দিচ্ছি যাতে আমাদের দরজাটা বাতাসের কারণে ধাক্কা না লাগে। এই হচ্ছে আজকের আবহাওয়া। আকাশে কিছু পরিমাণ মেঘ আছে, মানে হঠাৎ করে আবহাওয়াটা পুরোটাই পরিষ্কার হয়ে যায়, আবার অনেক পরিমাণ মেঘ চলে আসে, তখন একদমই সোলার প্যানেল আউটপুট দেয় না। আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি যখন মেঘটা সরে যায় তখন এই ভিডিওটি বা এম্পিয়ারটি পরিমাপ করার চেষ্টা করব। এই হচ্ছে আমার জেনেটিক 100 ওয়াটের প্যানেল, মোনো প্যানেল। এখানে সেলস মেড ইন জার্মানি এবং বারকোড দেওয়া আছে। এটা মূলত একটি হাফ কাটের প্যানেল। আমি একটু প্যানেলটা পরিষ্কার করে দিচ্ছি, তারপরে আবার ওয়াটটা পরিমাপ করে দেখাবো। তো জেনেটিক এই প্যানেলটি আমার প্রত্যাশা ছিল যে এখান থেকে অ্যাটলিস্ট 60, 65 বা 70 ওয়াটের মতো পাওয়া যাবে। সেই অনুযায়ী আমার এটা আশা পূরণ করতে পারিনি। আমি একটু ভালোভাবে পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাই যে ওয়াটের কোনো পরিবর্তন হচ্ছে কি না। তো দর্শকবৃন্দ, একটি কথা বলিনি, আমি কিন্তু গতকালকে আমার যে ব্যাটারিটি আছে এটা পুনঃ ডিসচার্জ করি, মানে এটা যেন আমি প্রকৃত ওয়াটটা মেজারমেন্ট করতে পারি। এই জন্য গতকালকে রাত থেকে সুপারস্টারের 2টা ফ্যানই আমি সারা রাত ব্যবহার করেছি, যাতে এটা বুঝতে পারি যে কত এম্পিয়ার প্রকৃতপক্ষে গ্রহণ করতেছি। আমি বাসায় চলে এসেছি, আবার ফ্যানটা চালু করে দিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 41 ওয়াট, অর্থাৎ মাত্র 1 ওয়াট ইনক্রিজ করেছে পরিষ্কার করে দেওয়ার পর। এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে, বা ওই প্রশ্নটি আমার মধ্যে রয়েছে, যে প্যানেল থেকে এবং ব্যাটারির মধ্যে যে দূরত্বটা রয়েছে, এখানে 15 গজ পাই তার ব্যবহার করা হয়েছে। এই তারটির কারণে হয়তোবা এখানে প্রচুর এম্পিয়ার লস হচ্ছে। আমি অন্য কোনো ভিডিওতে, যেদিন আবহাওয়া ভালো থাকবে, তখন ব্যাটারিটি সরাসরি সোলার প্যানেলের কাছে গিয়ে এই পাওয়ার অ্যানালাইজারটির সাহায্যে আবার আপনাদেরকে ওয়াট পরিমাপ করে দেখাবো। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ বর্তমানে যে আবহাওয়াটা তাতে এই প্যানেলটির লোড টেস্টের জন্য উপযোগী নয়। আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা চ্যানেলটি আপনাদের উপকারে আসে, তবে আপনাদের কাছে একটি বিনীত রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। তা আপনারা কোন ব্র্যান্ডের এবং কোন প্যানেলগুলো ব্যবহার করছেন বা কীরকম আউটপুট পাচ্ছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।